কথা ছিল মাত্র 1 বছরের মধ্যেই শেষ হবে নির্মাণ কাজ, কিন্তু প্রকল্প গ্রহণের পর কেটে গেছে 5 বছর, এখনো শুরু হয়নি কাজ। শুধু পাইলিং করেই 70 লাখ টাকার বিল নিয়ে লাপাতা ঠিকাদার। মাদারীপুর সদর উপজেলায় 3 তলা বিশিষ্ট মসজিদ ভবন এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পটির পাইলিং শুরু হয় 2019 সালের মে মাসে। অভিযোগ রয়েছে মাদারীপুর গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুল ইসলাম খান ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকের যোগসাজশে নামমাত্র কাজ করে কোটি টাকার বিল তুলে নেওয়া হয়েছে। এটা যে কি কারণে হয় নাই বা কি কারণে হইতেছে না, এটা আদৌ অত্র এলাকার জনগণ এটা কিছুই জানে না। এখানে একটা মডেল মসজিদ হওয়ার কথা ছিল 19 সালে। সেই মসজিদে এখানে বিভিন্ন নাট্যক্রীড়ার মাধ্যমে মসজিদ এখানে হওয়ার কথা ছিল। কিছু লোক কাজ করছে, কাজ করার পর টাকা উঠে লয়ে গেছে, কিন্তু আমরা মসজিদ পাই নাই। আমাদের এলাকাবাসীর সবার দাবি আমরা এখানে মসজিদ পাবো। মসজিদটা আমাদের একান্ত প্রয়োজন, কারণ কি আমরা এখানে যারা যেই মুসল্লি হই, মুসল্লি অনুযায়ী মসজিদ হয় না। মসজিদ ছোট হয়েছে, মুসল্লি বেশি হয়েছে। এখন আমাদের এখানে মুসল্লিরা সকলেরই দাবি যে আমাদের মসজিদটা যাতে এখানে হয়, এটা আমরা সকলেরই আবেদন, আমাদের দাবি বিশেষভাবে যাতে মসজিদটা এখানে হয়, এটি আমাদের বিশেষ দাবি, আর কিছু না। এটা মূলত কোনো দুর্নীতি কিনা আমি জানি না, তবে এটা গণপূর্তের অবহেলা বা গাফলতির কারণে এটা হয়েছে। কারণ এই মসজিদটা বি ক্যাটাগরির, কিন্তু ওনারা গণপূর্তের যারা ইঞ্জিনিয়ার এরা আসছে এই জায়গাটা এখানে মাপার জন্য, মাপছে এ ক্যাটাগরি হিসাবে। তা আমাদের দাবি ছিল এই জায়গাটায় মসজিদটা হোক, এবং টিওনো সাহেব, উপজেলা চেয়ারম্যান, উপজেলা ইঞ্জিনিয়ার এরাও অনেক চেষ্টা করছে যেন মসজিদটা এই জায়গাটায় হয় এবং বর্তমান জায়গায় এবং মাপামাপি হয়েছে, কিন্তু ওনারা আমাদের ভুল তথ্য দিছে গণপূর্ত যে এটা হলো এ ক্যাটাগরি। ওই ঠিকাদারি প্রতিষ্ঠান আর কাজ করবে না বলে চলতি বছর চিঠি দিয়েছে গণপূর্ত বিভাগকে। প্রকল্পের সাথে জড়িত ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা জানান, নতুন ঠিকাদার নির্ধারণ করে শিগগিরই শুরু হবে নির্মাণ কাজ। বেশি টাকা ব্যয় হওয়ার পর বাতিল হইলে প্রকল্পের ক্ষেত্রে একটা নেগেটিভ হয়, সেটা প্রকল্প দপ্তর থেকে জানানো হয়েছে যে কাজে আসলে দ্বিধাদ্বন্দ্বতার কারণে কাজ আগাচ্ছে না। আর বিকল্প প্রস্তাবে যদি হয় সেখানে আসলে মডেল মধ্যে সৌন্দর্য ফুটে উঠবে, সরকারের মিশনের লক্ষ্য উদ্দেশ্য ফলপ্রসূ হবে এবং জনগণও সন্তুষ্ট হবে, এবং সর্বদিক থেকে এই নতুন প্রস্তাবটি ভালো। কিন্তু আর্থিক বিবেচনায় এই বিষয়টি আগাবে কিনা সেটা টেকনিক্যাল পার্সন হিসেবে নির্বাহী প্রকৌশলী, প্রকল্প পরিচালক মহোদয় এবং অন্যান্য মন্ত্রণালয় এরা সিদ্ধান্ত নিতে পারবে। তবে গণপূর্ত বিভাগ বলছে জমি নিয়ে জটিলতায় বন্ধ রয়েছে কাজ। আমরা যখন ফাইল রেজ করি তখন জমি লোকাল অথরিটি বললো যে জমি এখানে হবে না, এখানে সমস্যা, জমি চেঞ্জ করো। ওইটার প্রেক্ষিতে জমি চেঞ্জ করার প্রক্রিয়া শুরু হয়েছে। তখন পরে জমি চেঞ্জ করে যেখানে নিয়ে যাবে সেই জায়গায় আর খুঁজে পাচ্ছে না। এরকম টানা হেঁচা করতে করতে এই 1-2 বছর চলে গেছে। এখন আমরা ওই যে আগের যে ঠিকাদার উনি পরে অ্যাপ্লাই করছে যে চুক্তি বাতিলের, ওইটার প্রেক্ষিতে আমরা চুক্তি বাতিল করেছি। ইউনুস অ্যান্ড ব্রাদার্স নামে বরিশালের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পের কাজ পায়। চুক্তি মূল্য অনুযায়ী 14 কোটি 11 লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল 2020 সালের মাঝামাঝি সময়ে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।